সমবেত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবার একটা সুন্দর ব্যবস্থা এবং আমাদের এই ধরাধামে আমার সকলের প্রাণ পুরুষ ভগবান চৈতন্য দেবীর আবির্ভাব হয়েছিল। আর মাত্র কটা দিন পরে সেই পবিত্র তিথি, যেটাকে বলা হচ্ছে দোল পূর্ণিমার মহান একটা তিথি। এবং এই আস্তে সামনে কথা হবে না, এই দোল পূর্ণিমার শুভক্ষণে আমার সচিমায়ের কোলে জন্ম নিয়েছিলেন পরিপূর্ণ ষোলকলায় আবদ্ধ আমার গৌরাঙ্গরূপী বদন চাঁদ। আর সাধারণত ভাবে আমরা জানি আমাদের আকাশে যে চাঁদটি দেখা যায় সেটি হলো 15 কলার চাঁদ। আমরা 15 দিন ছাড়া পূর্ণিমা হয় আর 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়। তাহলে আমাদের আকাশে যে চাঁদ সেটি হলো 15 কলায় পরিপূর্ণ। কিন্তু সচিমা এই কয়েকটা দিন পরেই তার শুভ আবির্ভাব তিথি দোল পূর্ণিমার তিথিতে যে রত্নকে জন্ম দিয়েছিলেন সেই আমার সোনার টুকরো আমার গৌর সুন্দর, তিনি কিন্তু 15 কলায় পরিপূর্ণ নন, তিনি 16 কলায় পরিপূর্ণ। চাঁদ 16 কলা হলে তবে পূর্ণ হয়, কিন্তু আমরা যে চাঁদকে দেখতে পাই, যে চাঁদের আলোয় জগৎ আলোকিত হয়, এই চাঁদের একটি কলা বা একটি অংশ ভোলানাথের মস্তকের উপরে রয়েছে, তাই জন্য 15 কলা হয়ে গেছে। কিন্তু আমার গৌর সুন্দর পরিপূর্ণ 16 কলা। আর যেহেতু কলিযুগে সচিমায়ের কোলে জন্ম নিলেন আমার 16 কলায় পূর্ণ চাঁদ আমার গৌর সুন্দর, চাঁদ উঠলে পরে যেমন অনেক কিছুরই অভাব দূর হয়ে যায়, অনেক উপকার হয়, তেমন আমার গৌর হরির জন্ম যেদিন হলো আমাদের কলিযুগের মানব সমাজে অনেক উন্নতি হয়ে গেল। মায়েরা, যেমন সবার আগে যেটি বলতে হয়, আকাশে চাঁদ যদি না উঠে, যখন অমাবস্যার ঘোর অন্ধকার থাকে, চোরের উপদ্রবটা একটু বেশি বেশি দেখা যায়। আর চাঁদনি রাতে চোরের লাফালাফিটা একটু দমন হয়ে যায়। কেন না? অন্ধকারে যেমন চুরি করে আবার নিজের গন্তব্যস্থলে নিশ্চিন্তে ফেরা যায়, কিন্তু চাঁদের আলোয় কিন্তু চুরি করে ফিরতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাতে চোরের প্রাণ চলে যাবে, এই ভয়ে চাঁদনি রাতের আলোয় কিন্তু চোরের লাফালাফিটা একটু কমে যায়। যেমন আকাশে চাঁদ উঠলে পরে চোরের উপদ্রব কমে যায়, তেমনি আমার গৌর হরিরূপী যখন বদন চাঁদের উদয় হলো কলির সৌভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝে, তখন এই মানব সমাজের অজ্ঞানরূপী অন্ধকারটি দূরে চলে গেল। আর যেই অজ্ঞান অন্ধকার দূরে চলে গেল মানুষের হৃদয় থেকে, অমনি আমাদের হৃদয়ের মধ্যে থাকা যে 6টি চোর, যারা সব সময় লাফালাফি করছে চুরি করার জন্য, তাদের দাপাদাপিটা কমে গেল। আমাদের এই হৃদয়ে 6খানা চোর আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা বাসনা, ক্রোধ মানে হচ্ছে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, আর মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। এই যে 6টি চোর আমাদেরকে প্রচন্ড যন্ত্রণা দেয় ভগবানের সাধনা থেকে। আপনি চিন্তা করেন যে আপনি একটু ভগবানের নাম করবেন, কিন্তু আপনার ওই 6টি চোর কিন্তু আপনাকে নাম করতে দেবে না। আপনি চিন্তা করবেন আপনি একটু সৎপথে চলবেন, কিন্তু ওই 6খানা চোর আপনাকে সৎপথে চলতে দেবে না।
আপনি মনে মনে চিন্তা করেন যে একটু ভাগবত পড়বেন, গীতা পাঠ করবেন, বেদ পাঠ করবেন, রামায়ণ পাঠ করবেন, কিন্তু ওই 6টা চোর কিন্তু আপনাকে এতটাই ব্যতিব্যস্ত করে তুলবে, আপনি গ্রন্থ কিনে রাখবেন, পড়ার মতন সৌভাগ্য আপনার হবে না। কেন না, ওই 6টা চোর আপনাকে বশীভূত করে ফেলেছে। কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, এইগুলো মানুষকে এত বেশি অস্থির করে তোলে যে মানুষের মন শান্ত হতে চায় না, মস্তিষ্ক শুদ্ধ চিন্তা করতে পারে না। আর মন মস্তিষ্ক শান্ত না হলে কোনোদিন ধর্মের গ্রন্থকে পড়া যায় না। আপনি সব বই পড়তে পারবেন, কিন্তু ধর্মগ্রন্থ পড়তে গেলে আপনার মন আর মস্তিষ্ককে স্থির হতে হবে, তবে আপনি সেটা পড়তে পারবেন, আর সেইখান থেকে প্রাণ শক্তিটাকে আপনার প্রাণের সঙ্গে মেলাতে পারবেন। ধর্মের কথাগুলো আপনার প্রাণের সঙ্গে যদি মিলেমিশে একাকার হয়, তবে আপনার প্রাণ টলবে, তবে আপনার হৃদয় দুলবে। আর হৃদয় যদি দোলে, তখন চোখ থেকে অশ্রু বিগলিত হবে। তখন আপনি বুঝবেন যে আপনি ধর্মপথে চলতে শিখলেন, ধর্ম আপনাকে জড়িয়ে ধরেছে, আপনি এতদিনে ভগবানের সেবার অধিকারী হলেন। আপনি সারা জীবন প্লেটে সন্দেশ, রসগোল্লা সাজিয়ে হয়তো মন্দিরে যান, কিন্তু তার মানে যে আপনি প্রত্যেক দিনই গোবিন্দকে সেবা দিতে পারলেন, এটা কিন্তু কথা দিতে পারবেন না। আপনার টাকার গরম থাকলে আপনি বৃন্দাবনে যেতেই পারেন, টাকার গরম থাকলে নবদ্বীপে গিয়ে পড়ে থাকতেই পারেন, টাকা পয়সার বল থাকলে 20,000 50,000 মানুষকে পেট ভরে খাইয়ে দিতেই পারেন, কিন্তু ভগবানের প্রতি সেবা করা আর এই জাগতিক জগতে কিছু ভৌগোলিক পরিবেশকে শান্ত রাখার জন্য কিছু আচরণ মেনে চলা, এই দুটো জিনিস কিন্তু এক নয়। একটা কথা মায়েদের বলে দিই, তুলসী মালা গলায় নেওয়া, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, নবদ্বীপে যাওয়া, বৃন্দাবনে যাওয়া, জপের মালায় নাম করা, কীর্তন গাওয়া এবং কীর্তন শোনা, এগুলো করলেই যে আমি ভক্ত হয়ে যাব এমন কোনো গ্যারেন্টি নেই। ভক্ত তাকেই বলা যাবে যে আধ্যাত্মিক পথের সমস্ত রসকে তার আভরণের দ্বারা নয়, কেবলমাত্র আচরণের দ্বারা হৃদয় পাত্রে ধারণ করতে পারেন, তবেই তার হৃদয়ে থাকবে একটা ভক্তি রসের পাত্র। আর ভক্তি রসের পাত্র যার হৃদয়ে থাকবে, তিনি হবেন মহান ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্ত হওয়াটা ছেলে মানুষের কথা নয়। আমরা ভক্ত হতে হয়তো পাগলের মতো ছুটে যাই, কিন্তু যিনি ভক্ত হয়ে গেছেন তাকে পরিচয় দিতে হয় না যে আমি একজন ভক্ত। একজন বৈষ্ণবকে বলতে হয় না যে আমি একজন বৈষ্ণব। একজন সন্ন্যাসীকে বলতে হয় না যে আমি একজন সন্ন্যাসী। তার আভরণ নয়, তার আচরণের প্রকাশ থাকবে তার আবেগের মধ্যে। জয় নিতাই। সামনে যারা এসে বসছো বাবা, ধীর স্থির ভাবে বসবে, কোনো কথা বলবে না। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদের আর মাত্র 3টে দিন পরে আমার ভক্তি চূড়ামণি, ভক্তি রসের পাত্র নিয়ে জন্ম নিয়েছিলেন আমার সচী মায়ের ছেলে নিমাই। তিনি আমাদের ঘরে জন্মগ্রহণ করে এত 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 বেশি বেশি জিনিসকে তিনি দান করে দিয়েছিলেন, বিনা স্বার্থে আর বিনা শর্তে, যেটা পাওয়ার যোগ্যতা আমাদের কিন্তু নেই। আস্তে মায়ের আস্তে, সব জিনিস কিন্তু আমাদের অধিকারের মধ্যে নেই, কিন্তু আমরা অধিকার ফলাতে যাই। যেমন একটা ছোট্ট করে বললে বুঝতে পারবেন, এখনকার দিনে যদিও মায়েরা করেননি, এককালে দাদু ঠাম্মারা ছিলেন, আমার নিজের ঠাকুরমাকে আমি দেখেছি, বাড়িতে যখন কোনো ভালো কোনো খাবার হয়, ঠাকুমা আগে ভাগে সেটাকে যত্ন করে তুলে নিয়ে শিকের উপরে যত্ন করে রেখে দিতেন। কেন রেখে দিতেন না, বাড়ির যিনি মালিক হবেন তিনি যখন বাড়িতে আসবেন, শিক থেকে নেমে যত্ন সহকারে বাড়ির মালিককে খেতে দেওয়ার জন্য। তাহলে বাড়ির মালিকের জন্য যত্ন করে সুখাদ্যটাকে শিকের উপরে রাখা হয়। এইবার মনে করুন কোনো কারণে
ইঁদুর বেটা যদি গিয়ে ওই শিকের দড়িটা কেটে দেয়, তখন হবে কি, শিক থেকে হাঁড়িটা নিচে পড়বে, আর হাঁড়ি ফেটে গিয়ে ওই যে সুন্দর দধি কি দুগ্ধ কি ঘৃত কি ঘোল যাই থাকুক না কেন, ওটা যখন মাটিতে পড়বে ছড়িয়ে যাবে, যেটা বাড়ির মালিকের খাবার জন্য রাখা ছিল, সেটা তখন বাড়ির হতভাগা বিড়ালটি চেটে চেটে খেল। কিন্তু ওই জিনিসটা কিন্তু বিড়ালের জন্য ছিল না, ওটা ছিল বাড়ির মালিকের জন্য। কিন্তু ওই ইঁদুর বেটা না কাটবে, হাঁড়িটা না পড়বে, হাঁড়িটা না ফাটবে, আর বিড়ালের পেটটি যাতে না ভরবে। আর আমরা কলিযুগের মানুষ ওই হতভাগা বিড়ালের মতন হয়ে গেলাম। গোলকের প্রেম রূপী অমৃত আমাদের পাওয়ার কথা নয়। এই যে স্বর্গের প্রেম অমৃত, এটা আমাদের পাওয়ার কোনো কথাই ছিল না। ব্রহ্মা দিবানিশি অহরহ ভগবানকে ডাকেন, তিনি কিন্তু সেই প্রেমের স্বাদ পেল না। শিব ঠাকুর ছাই ভস্ম মেখে শ্মশানে শ্মশানে আছাড় খেয়ে কাঁদেন, শিবের যেটা পাওয়া হলো না। সরস্বতী 10,000 বছর তপস্যা করে তার যেটা পাওয়া হলো না। লক্ষ্মী দেবী সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত ভগবানের চরণ সেবা করে তিনি যেটা পেলেননি, আমরা কলির মানুষ অযাচিতভাবে সেটা আমাদের মুখের সামনে পেয়ে গেলাম। সেটা কি? সেটা হলো একমাত্র গোলকের প্রেম সুধা, যেটা যাকে তাকে বিনা স্বার্থে বিনা শর্তে আমার নিমাই তিনি গোলক থেকে নামিয়ে নিয়ে নিজের হৃদয় মন্দিরে রেখে উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ করে দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি যাকে তাকে বিতরণ করলেন এবং ডেকে 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 বলে দিলেন, ওরে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি 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 তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলি মুখে হরি বলে, মায়েরা দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি 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 বল। বাহু তুলি মুখে হরি বলে, এই হরি নামে এই হরি নামে সবার পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি নাম নাম। প্রেম নেবে বিয়াই বদন বলে, বলে রে হরি নাম। প্রেমিনী বিয়াই বদন বলে, বলে রে হরি নাম। প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। আজকে সারা বাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষও নয়, সারা পৃথিবীটাকেই যদি ধরা যায়, সারা বিশ্বের কোণে 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 কীর্তন গানের প্রচার হয়ে যাচ্ছে। আমেরিকা, ইংল্যান্ড, সেখানেও কিন্তু মহাপ্রভুর এই বাংলার কীর্তন প্রচার হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে?
না, শুধুমাত্র চৈতন্যদেবের কৃপায় তার এই অমৃতের কলসিটা যখন নামের দ্বারা প্রচার করে দিলেন, বাঙালি ওই অমৃতের স্বাদ পেয়ে এত পরমানন্দ পেলেন, যেখানেই বাঙালি গিয়ে হাজির হয়েছে সেইখানেই কীর্তন অমৃতটা নামের দ্বারা ছড়িয়ে দিচ্ছে। এটা আপনারা জানেন। এখন তো আমেরিকাতেও হরিনাম প্রচার হচ্ছে, ইংল্যান্ডেও হরিনাম প্রচার হচ্ছে, আর জার্মানিতে তো এককালে হরিনাম প্রচারের অনেক আগে একটা ঘটনা ঘটেছে। যখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হ্যাঁ, তখন জার্মানদের সঙ্গে ইংরেজদের একটা ঘোর শত্রুতা চলছিল। একটুখানি বলি, আর আমাদের এই কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে, আপনারা সবাই জানেন অভয়চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আপনারা নাম শুনেছেন। তাঁরই গুরু ভাই ছিল হৃদয়মন মহারাজ। তিনি জার্মানিতে গিয়েছিলেন হরিকথা প্রচারের জন্য, কাঁদতে কাঁদতে। কোন ভাষায়? জার্মানিতে গিয়ে তো আর বাংলা ভাষায় হরি বলবে না। তা ভক্তি হৃদয়মন মহারাজ জার্মানিতে গিয়ে যখন ইংরেজি শব্দ প্রয়োগ করা শুরু করেছে, তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইতিহাস যারা পড়েন তারা জানেন। আর ইংরেজদের সঙ্গে জার্মানিদের তখন একবারে ঘোর শত্রুতা। তখন জার্মানিতে গিয়ে যখন ওই আমাদের মহারাজ গিয়ে ইংরেজি ভাষায় হরে কৃষ্ণ নাম প্রচারের জন্য উঠে পড়ে লাগলেন, তখন জার্মানরা কিন্তু একটা প্রতিবাদ করলো ওই হৃদয়মন মহারাজকে। দাঁড়াও, কথাগুলো শুনতে হবে। শুধু একটা কথা বললেন যে এই যে আপনি ভারতবর্ষ থেকে এসেছেন, আপনাকে আমরা সসম্মানে শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা বলে দিই, হরিকথা প্রচারের জন্য জার্মানিতে এসেছেন, খুব ভালো কথা। একমাত্র হরিকথা এই জার্মানিতে প্রচার করতে পারো, ইংরেজি শব্দে প্রয়োগ করলে হবে না। ইংরেজিতে যদি তুমি হরিকথা প্রচার করো, আমরা জার্মান থেকে বাইরে বার করে দেব। যদি আমাদের এই জার্মানি ভাষায় যদি হরিকথা প্রচার করতে পারো তো করো, নচে শীঘ্রই তুমি জার্মান থেকে বেরিয়ে যাও। এবার ভক্তি হৃদয়মন মহারাজ করলেন কি, তিনি দেখলেন যে আমি কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত যাব। কিরকম সাধনা দেখুন। তিনি 1 সপ্তাহ রাত দিন এমন ভাবে সাধনা করেছিলেন, শুধু ওই জার্মান ভাষাটাকে রপ্ত করার জন্য। 1টা সপ্তাহের মধ্যে জার্মান ভাষা কণ্ঠস্থ করে ওই জার্মানির দেশে গিয়ে জার্মানি ভাষায় হরিকথা প্রচার করে তবে তিনি বাংলায় ফেরত এসেছিলেন। এই কথাগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখনো লেখা রয়েছে। আর আমরা সামান্য হরিনামটাকে একটা সামান্য আচার বিধির মধ্যে ফেলে দিয়েছি। যখন বাড়িতে কীর্তন হয়, কোনো দেশে কোনো গ্রামে কীর্তন হয়, আমরা মনে করি হরিনাম হচ্ছে, চল একটু শুনতে যাই। কিন্তু হরিনামের বাসর যে একটা মহৎ আসন, এই আসনের মর্যাদা দিতে যে আমরা কোনোদিন পারবো না, এই ন্যূনতম সেন্সটা কিন্তু বাঙালিদের নেই। এটা নিছক একটা বাৎসরিক আচার বিধির মধ্যে নয়। এই হরিনামের আসর বানানো, আসর তৈরি করা, আর আসরে বসে কীর্তন শোনা, প্রত্যেকটি জিনিসের জন্য কোটি জন্ম তপস্যা করলে তবে হরিবাসর তৈরি করা যায়। আর শ্রবণ করা, এ তো বলে কথা নেই। এই তো আজকে হরিনাম হচ্ছে এত বিরাট একটি মাঠের মাঝখানে, বলুন কতগুলো ব্যক্তি এসেছেন। দুপুরবেলা অন্ন ভোগ হয়েছে, 12 থেকে 13 হাজার মানুষ ভোগ পেয়েছেন। আর এখানে স্বর্গের অমৃতের খাবার তৈরি করেছেন, গুণে বলে দেওয়া যাবে কতজন আছে। এর কারণটা কি জানেন তো? আমরা দেহের সুস্থতার জন্য খাবার খাওয়ার জন্য লাইন দিয়ে ছুটে যাই, কিন্তু আত্মার সুখের জন্য যে খাদ্যের দরকার সেটা কিন্তু আর বিচার করি না। আমরা দেহের যত্ন যতটা নিই, পাখির যত্ন বেশি নিতে পারি না। কিন্তু একটা আদর্শ মানুষ যদি তোমাকে হতে হয়, সাধনাকে যদি পরিষ্কার রাখতে হয়, তাহলে তোমাকে 2টো জিনিসের উপরে প্রচন্ড যত্নশীল হতে হবে। এক হচ্ছে খাঁচা, আর এক হচ্ছে তার ভেতরে থাকা পাখি। যে পাখিটার নাম হলো অচিন পাখি, যাকে ধরা যায় না, যাকে চেনা যায় না। এই আছে, এই বেরিয়ে যাবে। আমরা শুধু দেহের যত্ন নিলাম, আমরা খাঁচার যত্ন নিলাম, ভেতরে পাখিটা না খেয়ে খেয়ে শুকিয়ে 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 ক্ষীণ হয়ে যাচ্ছে, তার যত্ন নিলাম না। মায়েরা বলে দিই কথাগুলো,
আমরা যত রাত দিন ধরে খাবার খাচ্ছি, একটা মানুষ মিনিমাম 3 বার খাবার খায়। সকালবেলা খায়, দুপুরবেলা খায়, রাত্রির বেলা খায়। আর যে একটু বেশি খাদ্যরসিক হয় সে 5 বার খাবার খায়। সকালবেলার মধ্যে দুপুরের মধ্যে 2 বার খায়, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে এই নিয়ে 3 বার, তারপরে সন্ধ্যাবেলায় 1 বার খাবে এই নিয়ে 4 বার, তারপরে ডিনার সারবে এই নিয়ে 5 বার। তাহলে আমরা 5 বার দেহের চিন্তা করে খাদ্য গ্রহণ করি, কিন্তু দেহের ভেতরে যে একটা অচিন পাখি রয়েছে, জীবাত্মা, প্রাণ, এর জন্য আমরা কতবার তাকে খাবার দিয়েছি বলুন তো? বলুন। এই বিচক্ষণতা তো বাঙালির থাকা দরকার। ইতিহাস যারা জানে তারা জানেন পৃথিবীর মধ্যে সবথেকে বাংলা শ্রেষ্ঠ একটা জায়গা, যারা কিনা বিশ্বের সবার আগে এগিয়ে কথা বলতেন। বাংলার সংস্কৃতি পৃথিবীর সমস্ত দেশের থেকে এগিয়ে কথা বলে, কিন্তু এখন বাংলা সবার পিছনে রয়ে গেছে। বিদেশ যেটা আগে প্রকাশ করে, বাঙালি তার পিছনে পিছনে দাঁড়িয়ে সেটাকে অনুকরণ করে। এটা লজ্জার বিষয়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলা কিন্তু সেইভাবে গড়া নয়। বাংলার সংস্কৃতি ওটি বলে না। বাংলা সারা পৃথিবীর আগে আগে যায়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষের আগে আগে বলতে শেখে, কিন্তু বাঙালি কেন এত পিছনে চলে গেল? তাই আমি প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি সনাতনীকে আমি বলতে চাই, আপনারা নিজের মন মস্তিষ্ককে তৈরি করুন। কারণ আমরা কিন্তু পিছিয়ে যাওয়ার মানুষ নয়। কারণ আমাদের দেশে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে নরেন জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে রাজা রামমোহন রায় জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। আমরা পিছিয়ে পড়ার মানুষ নই। আর এখানে যারা যারা বসে আছেন, যখন পুজোর ডালাটা মন্দিরে গিয়ে জমা দেন, ব্রাহ্মণ দেখবেন আসতে, ব্রাহ্মণ কিন্তু প্রশ্ন করবে আপনাকে যে মা এই ডালাটি কার? আপনি বলবেন আমার। গোত্রটা লিখে দাও, নচেত দেওয়া যাবে না। তাহলে আপনি গোত্র যতক্ষণে না দিচ্ছেন ততক্ষণে ওই ডালাটা আপনার নামে সংকল্প হবে না। কেন হবে না? তার কারণ আপনার নাম বলে দিলেই হবে না, আপনার বাবার নাম বলে দিলেই হবে না, আপনার দাদুর নাম বলে দিলেই হবে না, আপনার গ্রাম পাড়ার নাম বলে দিলে হবে না, গোত্র ধরে বলতে হবে। কারণ আমার শরীরের যে রক্তটা, এই রক্তটা আমার গোত্রে যে নামটি লেখা রয়েছে ওনার ঔরসজাত সন্তান আমি। এখানে যে যার গোত্র যেখানে রয়েছে, ওই নামের যিনি মহাসাধক ছিলেন, মুনি ছিলেন, ঋষি ছিলেন, ওই ঋষির রক্ত বয়ে বয়ে এসে আমার শরীরে বইছে। সুতরাং বুঝতে পারছেন যে আমাদের এই রক্ত মাংস হাড়টা কার দেহ থেকে এসেছে। এগুলো একটু কল্পনা করবেন, এগুলো একটু চিন্তা করবেন। এখানে যে কজন আমরা মানুষ বসে আছি, প্রত্যেকের শরীরে কথা বললে, কথা যদি বলে সরিয়ে দেবে, প্রত্যেকের শরীরে যে রক্ত মাংস হাড় সবই কিন্তু সেই মহান মুনি ঋষিদের পরম্পরায় 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 আমার শরীরে বইছে। সুতরাং আমি কিন্তু হেরে যাবার মানুষ নই। পৃথিবীতে 4000 ধর্ম রয়েছে, তার মধ্যে 10টি ধর্ম প্রধান, আর 10টির মধ্যে শ্রেষ্ঠ ধর্ম সনাতন। সেই সনাতন ধর্মের আমি একজন সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমি সনাতনী, আমি মৃত্যুকে জয় করতে পারি, আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। কারণ একমাত্র সনাতনী যারা হয় তাদের যে দুটো ক্ষমতা রয়েছে পৃথিবীর কোন ধর্মের মানুষের সেই ক্ষমতা নেই। মায়েরা জানেন কি, সনাতনীদের যে ক্ষমতা আছে বিশ্বের কোন ধর্মের সেই ক্ষমতা নেই। আপনি ইসলাম ধর্মের কোনদিন ধর্মসভার পাশে দাঁড়িয়ে তাদের ডায়লগ শুনেছেন? শুনবেন। যখন ইসলাম ধর্মের তাদের ইসলাম ধর্মের বক্তব্য হবে, কিংবা খ্রিস্টীয় ধর্মের তাদের যখন বক্তব্য হবে, আপনি পাশে দাঁড়িয়ে শুনবেন, তারা কিন্তু একটা কথা বলে, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর সব নিকৃষ্ট ধর্ম। আর সনাতনীদের জ্ঞানী মানুষ যখন বক্তব্য দেয়, ওনারা কিন্তু ওই কথা বলেননি। ওনারা কি বলেন? ওনারা বলেন আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তো বটেই, এছাড়াও পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সেই ধর্মের ভেতরে যদি ভালো কোনো কিছু থাকে আমি সেটা আঁচল বাড়িয়ে গ্রহণ করে নিলাম।
এই যে কারোর কাছে ভালো কিছু থাকলে আমি গ্রহণ করে নেব, এই গ্রহণশীলতাটা একমাত্র সনাতন ধর্মের মানুষ জানে, বাকি অন্য কোনো ধর্মের মানুষ জানে না। এটাকে বলা হয় গ্রহণশীলতা। আর সহনশীলতাটা কিন্তু একমাত্র সনাতনীদের মধ্যে আছে, বাকি কোনো ধর্মে নেই। আপনি আমাদের যিনি সাধক হবেন, মহারাজ হবেন, আমাদের যিনি গুরু হবেন, তাকে আপনি 10টা ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলবেন। তিনি যদি আদর্শ কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, যদি কপট হয়, তাহলে আপনাকে 10টা জায়গায় 20টা গালিগালাজ শুনিয়ে দেবে। এখানে একটু বোঝার আছে মায়েরা, কপট হলে হবে না। যদি একনিষ্ঠ কৃষ্ণ প্রেমিক হয় আমাদের সনাতন ধর্মের কেউ, তাকে পিছন দিকে দাঁড়িয়ে যদি 10টা ভাষায় গালিগালাজ করেন, তিনি পিছন ঘুরে শুধু দেখে নেবে, উল্টে কিন্তু তাকে গালিগালাজ দেবে না। কেন না? তিনি সনাতনী, তার সহন ক্ষমতা অনেক, সে সকলের দুঃখকে, সকলের গালিগালাজকে সহ্য করে নেয়। আর সহ্য যদি না করতে পারে, সেই যন্ত্রণাকে নিত্যানন্দের চরণে ঢেলে দিয়ে নিজেকে সুখ ভোগ করেন, আমার গৌরাঙ্গের চরণে ঢেলে দিয়ে নিজেকে আনন্দ বোধ করেন। আর তাই জন্যই তো আমাদের এই নিমাইয়ের মাটিতে জন্ম নেওয়া। নিমাই শিখিয়েছে কেমন করে ত্যাগ জানতে হয়, কেমন করে বৈরাগ্যকে জাগাতে হয়, কেমন করে বিবেককে জাগাতে হয়। এটা যদি তুমি না পারো, তাহলে তুমি ভক্তির আসন থেকে কোনোদিন ডুবতে পারবে না, ভক্তির আসন থেকে পিছিয়ে যাবে। তাই আমি সকলকে কীর্তন আমি গাইবো, পালা গাইবো, লীলা গাইবো, যাই হোক গাইবো। পালা গাওয়া, লীলা গাওয়াটা কিন্তু ফ্যাক্ট নয়। এটা অনেকে বোঝে যে পালা কখন হবে, কিন্তু পালাটা কোনো বিষয় নয়। আমি 3টে ঘন্টা কীর্তন শুনতে বসে কি পালা শুনলাম, ওটা মোটেই কথা নয়। আমি কীর্তন আসরে বসে আমার জ্ঞানের অজ্ঞানতার অন্ধকারটা খুলে কতটুকু জ্ঞানের পাপড়িগুলো বিকশিত করলাম, সেটাই হলো কীর্তনের আসল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই যে আমার গৌর সুন্দর, তিনি 16 কলায় পরিপূর্ণ হয়েছিলেন। আচ্ছা মায়েরা বলুন তো, অনেকে তো প্রশ্ন করতে পারে যে গৌরাঙ্গ আমাদের ওই পূর্ণিমার রাত্রিতেই বা জন্ম নিল কেন? উনি তো একাদশীতেও জন্ম নিতে পারতেন, চতুর্থীতেও জন্ম নিতে পারতেন, কিন্তু পূর্ণিমার দিনে জন্ম নিলেন কেন? তার একটা কারণ রয়েছে। আপনারা কি জানেন কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? দাঁড়াও, আসতে। ভগবান কৃষ্ণের জন্ম কবে হয়েছিল বলুন মায়েরা? আপনারা তো জন্মাষ্টমী করেন, কবে হয়েছিল কৃষ্ণের জন্ম বলুন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে। বেশ, রাধার জন্ম কবে হয়েছিল বলুন? রাধার জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীর তিথিতে। তাহলে কৃষ্ণের হয়েছিল কৃষ্ণপক্ষের, আর রাধারানীর হয়েছিল শুক্লপক্ষের। তাহলে কৃষ্ণের অষ্টমীর 8 আর রাধারানীর অষ্টমীর 8, তাহলে ওই 8 আর এই 8 কত হলো? 16। তাহলে কৃষ্ণের 8 কলা আর রাধারানীর 8 কলা, আর 2 8 8 16 কলায় পরিপূর্ণ হয়ে আমার দোল পূর্ণিমায় পূর্ণ চাঁদের উদয় হলো। গৌর হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবং সেই রাধার মধ্যে, সেই গৌরাঙ্গের মধ্যে রয়েছে আমার পরিপূর্ণ কৃষ্ণ, আর আমার গৌরের মধ্যে রয়েছে আমার পরিপূর্ণ শ্রীমতী রাধা ভাব। সেই ভাব নিয়ে আজকে পদকর্তা কলম দিলেন, এসেছে দেখো ব্রজের বাঁকা ওই কালো সখা, তোরা দেখবি আয়, তোরা দেখবি আয়, তোরা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের মাখা কালো সখা, দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার রোদিয়া। রং ফিরেছে ঢং ফিরে, রং ফিরেছে ঢং ফিরেছে, ও তো রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরে,
ফিরেছে ঢং ফিরেছে তার কালো এখন চেনা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। এই দেখো নাই না নাই 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 কালো কালো ওই কালো বরণ নাই 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 কালো বরণ নাই কালো বরণ নাই 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 কালো বরণ এবার রায় অঙ্গে এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তা এবার অঙ্গে এবার অঙ্গে সঙ্গ দিয়ে গৌর গোলতা তার কালো বরণ নাই আমার গৌর হরির গায়ের রং কালো না ফর্সা মা গৌরাঙ্গের গায়ের রং ফর্সা একবারে সোনার টুকরো আমার গৌরাঙ্গ আর কৃষ্ণের গায়ের রং কি ছিল কালো ছিল আর রাধারানীর গায়ের রং কেমন ছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল নাই কালো বরণ নাই 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 কালো বরণ নাই নাই এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তা এবার অঙ্গে সঙ্গ দিয়ে বলি হারি গৌর গোলতাই এই ব্রজের ভাবের খেলা ব্রজের রসের খেলা ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে এসেছে ব্রজের হরি 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 কালো সখা দেখবি আয় ওদের সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাঁকা আর কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রঙে 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 রাঙানোর জন্য আমার নিমায়ের আগমন
দোল পূর্ণিমার দিনে লাল রঙে জগৎকে ভরিয়ে দেওয়ার জন্য আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর ওই দোল পূর্ণিমাতে আবির্ভাব ঘটেছিল। তাই জন্য আমাদেরকে লাল রঙের আবির দিয়ে সকলকে ভরিয়ে দেওয়ার একটা প্রথা রয়েছে। কারণ তার প্রেম, তার ধ্যান, তার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যাবে, তার প্রেম ভক্তির রঙে সবাই রঞ্জিত হয়ে উঠবে। আজকে সেই শুভ দিন, আর কটা দিন পরেই আমার দোল পূর্ণিমা। তা মায়েরা, দোল পূর্ণিমার দিনে যখন রং খেলবেন তখন একটু সচেতন হয়ে খেলবেন, কারণ ওই দিন আমার বাংলাকে সোনা দিয়ে মোড়ানোর জন্য, বাঙালিদেরকে রঙে রাঙিয়ে তোলার জন্য, ভক্তির রং, অনুরাগের রঙে সবাইকে রাঙানোর জন্য আমার নিমাইয়ের আগমন। তাই আমি যখন রং কাউকে দেব, কারোর থেকে রং নেব, চিন্তা করতে হবে যে আমার গৌরাঙ্গ কিন্তু ওই দিন জন্ম নিয়ে বাঙালিদেরকে রং মাখানো শিখিয়েছিলেন। তাই সেই চিন্তা, সেই আদর্শ মেনে রং খেলতে হবে। তা না হলে মদ খেয়ে রং খেলবো, তারপরে লাঠালাঠি ফাটাফাটি, কেউ নার্সিংহোম, কেউ চিতায় বসবে, সেটা কিন্তু আমার চৈতন্যের আদর্শ নয়। এখন এমনি এমনি নার্সিংহোমে যত না ভিড় হবে, দোলের দিনে দেখবেন অনেক বেশি ভিড় হয়ে যায়। কারোর ঠ্যাং ভাঙবে, কারোর মাথা ফাটবে, কেউ চিতায় উঠবে, এটা দোলের দিন হয়। ওইটা করার জন্য নিমাই আসেননি। নিমাই যে রং খেলার কথা শিখিয়েছেন সেটা রং অনুরাগের রং, ভক্তির রং, ত্যাগের রং, ভক্তির রং, যা দিয়ে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন হবে। ঝগড়া মারপিট হওয়ার জন্য দোল পূর্ণিমা নয়, এটা মাথায় রাখতে হবে। আর ওই মদ্যপান তো দূরের ছাই। ভাগবতে প্রমাণ আছে, যতগুলো জগতে শ্রেষ্ঠ পাপ আছে তার মধ্যে মদ্যপানকে সবার উপরে পাপ ধরা হয়েছে। স্তেন, শরাপ, মিত্রদ্রোহে, ব্রহ্মাহা, গুরুতল্পব, স্ত্রীরাজ পিতৃ গোহন্তা, এই এতগুলো হচ্ছে পাপ। স্তেন মানে চুরি করা, শরাপ মানে মদ্যপান করা, মিত্রদ্রোহী মানে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, ব্রহ্মাহা মানে ব্রাহ্মণকে হত্যা করা, গুরুতল্পব গুরুদেবের পত্নীকে নিয়ে বিহার করা, স্ত্রী হত্যাকারী, রাজ হত্যাকারী, পিতৃ হত্যাকারী এবং গো হত্যাকারী, এগুলো হচ্ছে জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাপ কর্ম। তাই এইগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আর এগুলো যদি কেউ খেয়াল রেখে দিন কাটায়, জগতে কে ভালো থাকলো আর কে মন্দ থাকলো ওই খোঁজ নেওয়ার দরকার নেই। তোমার কিন্তু সকাল সন্ধ্যা তোমার মন কিন্তু আনন্দেই মেতে থাকবে, এইটা চিন্তা করতে হবে। আমি অন্তত একটা কথা বলতে পারি, যে চৈতন্যকেই প্রধান করে রেখেছে তার হৃদয় মন্দিরে, আমি গ্যারেন্টি দিতে পারি সেই মানুষের জীবনে দুঃখ কোনো দিন হতে পারে না। কারণ আমার গোরা এমন এক রূপের মাধুর্য নিয়ে জন্ম নিয়েছিলেন, যার মধ্যে নারায়ণ আছে, যার মধ্যে রামচন্দ্র আছে, যার মধ্যে আমার কৃষ্ণ আছে, যার মধ্যে আমার রসময়ী প্রেমময়ী রাধারানী রয়েছেন। একসঙ্গে আমার রসমালাই হয়ে জন্ম নিলেন আমার শচীর নন্দন। তাই গৌর হরি বল। তাই গৌরাঙ্গকে যদি হৃদয়ে তুমি ধরতে পারো, কাউকে ডাকার দরকার নেই। গৌর হরিকে যে একা ধরতে পারবে, সে ৩৩ কোটি দেবতাকে হৃদয়ে ধারণ করতে পারবে। আমার গৌর চাঁদের বদন দেখে আজকে সেই গৌরাঙ্গ চাঁদ আমার বাংলার ঘরের ছেলে, যার নাম ছিল বিশ্বম্ভর। শুধু কেশব ভারতী মহারাজের কাছ থেকে দীক্ষা মন্ত্র পাওয়ার পরে, কেশব ভারতী মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হবার পর তিনি যখন বেরিয়ে গেলেন, সেদিন তার নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার গোরা, আমার নিমাই। তাই চলুন মায়েরা, আজকে সেই গৌর সুন্দর আমি আপনাদেরকে যে দায়িত্বটা দেব, যে কথাটা একটু আগে বললাম, 5 বার 6 বার করে আমরা খাবার জন্য পাগল হয়ে যাই, কিন্তু একটা কথা চিন্তা করে দেখবেন, বেশি বেশি খাদ্য গ্রহণ করা কিন্তু দেহের পক্ষে ভালো নয়। এটা চিন্তা করতে হবে। আপনি যত বেশি বেশি শরীরকে বাড়ানোর চেষ্টা করবেন, তত বেশি বেশি কিন্তু দেহটাকে রেখে দিয়ে যাওয়ার চিন্তাও করতে হবে। একটা মানুষ 100% খেয়ে শক্তি পায় না। 60 ভাগ খাদ্যের মধ্যে থাকে, 40 ভাগ থাকে বাতাস আর জল থেকে। আপনি কতটা শুদ্ধ বাতাস গ্রহণ করছেন,
আর কতটা শুদ্ধ জল আপনি গ্রহণ করলেন সেটার উপরে থাকবে 40 ভাগ, বাকি 60 ভাগ থাকবে তোমার খাদ্যের উপরে। আর সেই খাদ্যের উপরে কতটা নিরামিষ আর কতটা আমিষ সেটার উপরে তোমার দেহটা শুদ্ধ হবে। আর সেই দেহের উপরে তোমার মন থাকবে, মনের উপরে মস্তিষ্ক কথা বলবে, তবে তুমি ভজন সাধনের অধিকারী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ তুমি মাছ মাংস ডিম হ্যাঁ আদা পেঁয়াজ রসুনের লাল ঝাল করে খেতেই পারো, কিন্তু চিন্তা করবে ওই খাদ্যগুলো তোমার রাজসিক গুণকে সাগরের মতন করে বাড়িয়ে দেবে, তামসিক গুণকে পাহাড়ের মতন করে বাড়িয়ে দেবে, আর সাত্ত্বিক গুণ তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর মানুষ যদি সাত্ত্বিক গুণের অধিকারী না হতে পারে, একটা মানুষ কোনোদিন সমাজে ভালো ভালো কিছু দেখাতে পারে না। একটা মানুষ শান্ত হবে কখন? সে যদি সাত্ত্বিক গুণের অধিকারী হয়। হঠাৎ করে রেগে ওঠা, হঠাৎ করে দম করে কাউকে মেরে দেওয়া, এগুলো হচ্ছে রাজস্বিক গুণের পরিচয়। কেউ কাউকে 10টা টাকা দান করলো, অমনি তার অহংকার হয়ে গেল। কাউকে 1000 টাকা দান করলো, তার অহংকারে বুকটা আর ফুলে উঠল। কাউকে 1 লক্ষ টাকা দান করেছে তো মাটিতে পা পড়ে না, এটা হচ্ছে রাজস্বিক গুণ। এবং এই রাজস্বিক গুণ আর তামসিক গুণ এই কারণেই মানুষের বেড়ে যায়, যার খাদ্যাভ্যাসটা ভালো নয়। তাই আমি সনাতনী হয়ে আপনাদেরকে বলবো, সাত্ত্বিক গুণটাকে হৃদয়ে ধারণ করে আমার গৌর সোনাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে তুমি রাত দিন যদি সংসার মাঝে তার নামের দ্বারা সংসারের হালটাকে টানতে পারো, একদিন তুমি দেখবে ভবসাগর পার হবেই হবে, কোনো দুঃখ হবে না। আরে বাবা, মানুষের দুঃখ তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি হয়। তুমি এ জগতে যা কিছু দুঃখকে ভোগ করছো, তুমি খেয়াল করে দেখো তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তৈরি হয়েছে, এর বাইরে হয় না। তোমার যেটা সুখ সেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে তৈরি, আর তোমার যেটা দুঃখ সেটাও পঞ্চ ইন্দ্রিয় থেকেই তৈরি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে নিজেকে রাজাও বানানো যায়, আবার নিজেকে ফকিরও হওয়া যায়। শুধু বিবেচনা করতে শিখতে হবে, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, তাহলেই আপনি রাজা হতে পারবেন। আর যদি বুদ্ধিটা তোমার শেষ হয়ে যায়, তাহলে তুমি ফকির হয়ে যাবে। তোমার এই চোখ দিয়ে জগতে সবকিছু দেখা যাবে, তুমি কোন দিকে তাকাবে তোমার বুদ্ধির পরিচয়। তোমার কানে সব কথাই শুনবে, কিন্তু কোন কথাটা শুনে তুমি আনন্দ করবে সেটা তোমার বুদ্ধিমত্তা। এই জিহ্বায় 1000 কথা বলা যাবে, কিন্তু কোন কথা বলে তুমি সুখ ভোগ করবে সেটা তোমার বুদ্ধির পরিচয়। এখান দিয়ে ভগবানকে সাধনা করা যায়। এবং সবকিছু দেখিয়েছেন আমার নিমাই। আমার নিমাই বলে দিয়েছেন যে ওগো, তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমরা যদি মন্দির বানাতে না পারো, মন্দির বানাতে হবে না। তোমরা যদি বৃন্দাবনে যেতে না পারো, বৃন্দাবনে যেতে হবে না। তোমরা যদি মোটা মোটা গ্রন্থ পাঠ করতে না পারো, গ্রন্থ পাঠ করতে হবে না। শুধু সকাল বেলায় 1টা মিনিট সময় বার করে যদি মন প্রাণ দিয়ে শুধু বলে যাও, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, হরি 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 বল, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা শ্রীকৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। সবাই বলো
শুন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের প্রভাতকাল সকাল বেলায় প্রত্যেকটা দিন যদি এই নামের দ্বারা আমাদের সকালটি হয়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো হয়েই চলি, এটা আমাদের একটা সংকল্প থাকার দরকার। কারণ তুমি কিন্তু বেশিরভাগ কুকর্ম আর দুশ্চিন্তা কুচিন্তা ওই 4টি প্রহরের মধ্যেই কিন্তু করে থাকো। তুমি খেয়াল করে দেখবে মায়েরা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই যে 4টে প্রহর হয়, 3টে ঘন্টা ছাড়া ছাড়া একটা করে প্রহর পাল্টে যায়। 6টা টু 9টা একটা প্রহর, 9টা টু 12টা একটা প্রহর, 12টা থেকে 3টে তৃতীয় প্রহর, আর 3টে থেকে 6টা চতুর্থ প্রহর। তোমার যত রকমের কুচিন্তা দেখবে ওই বিশেষ করে ওই 4টে প্রহরের মধ্যেই কিন্তু হয়। আর ঠিক 4টে প্রহরের আগে একটা ব্রহ্ম মুহূর্ত হয়। শুনে নিন, 4টে প্রহর শুরুর একটু আগে, সূর্য উদয়ের 4 দণ্ড আগে একটা মুহূর্ত তৈরি হয়, যেটা 48 মিনিটের ভ্যালিডিটি থাকে। মোট 48 মিনিট সেটা একটা মুহূর্ত। সেই মুহূর্তটাতে মানুষ যদি তার চিন্তাটাকে একটুখানি নামের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে, ধর্মের চিন্তার সঙ্গে একটু মাখামাখি করে দেয়, তাহলে বাকি 4টে প্রহর কিন্তু সে আর কুচিন্তা করতে পারে না। এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি হলফ করে বলতে পারি। যার ব্রহ্ম মুহূর্তটা, সকালের সূর্য দেখাটা কৃষ্ণ নামের সঙ্গে হয়, সেই মানুষ কোনোদিন অসামাজিক হতে পারে না, এ বিষয়ে নিশ্চিন্ত বলতে পারি, কোনো সন্দেহ নেই। সূর্য উদয়কে দেখার আগে, সূর্য ওঠার ঠিক 4 দণ্ড পূর্বে মানুষ যদি একটুখানি ভগবানের নাম করেন বা গুরুমন্ত্রটি জপ করেন কিংবা একটু ধ্যান করেন, ভজন করেন, সাধন করেন, সে 4টি প্রহর কোনোদিন কিন্তু দুশ্চিন্তা কুচিন্তা করতে পারে না। আর দুশ্চিন্তা করতে যদি তুমি না পারো, কুচিন্তা যদি না করতে পারো, তাহলে দেখবে তুমি কিন্তু ভদ্র মানুষ হয়ে যাবে। আর ভদ্র মানুষ ভক্ত হতে গেলে বেশি তাকে কসরত করতে হয় না। একটা চিটিংবাজকে ভক্ত হতে গেলে কোটি জন্ম তপস্যা করতে হয়। আর 100% ভদ্রলোককে ভক্ত হতে গেলে বেশি কিছু চেষ্টা করতে হয় না। কারণ ভক্ত লোক একবার হাত জোড় করে ভগবানকে ডাকলেই তার হৃদয় কেঁদে যায়, নয়ন সিক্ত হয়ে যায়। কারণ এটা সত্য, ভদ্রলোকের জন্য আলাদা করে মাথা ঠোকার প্রয়োজন নেই। সৎ এবং সামাজিকতা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা তুলসীমালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, বৃন্দাবনে যাওয়া, দ্বারকায় যাওয়া, পুরীতে যাওয়া, নবদ্বীপ যাওয়া যদি তার জীবনে লাভ নাও হয়, সে যদি তার তালপাতার কুঁড়ে ঘরে বসেই যদি ভগবানের চিন্তা করেন, ত্রিভুবনের মালিক ভগবান এসে তার কাছে রাঙা যুগল চরণ বাড়ি। আগে থাকতে হবে তার মনের শুদ্ধতা, আগে থাকতে হবে তার আচরণের ভদ্রতা, তবেই তো ভগবানের সঙ্গে তার এক হয়ে যাবে। কারণ ভগবান যার জন্য কেঁদে ওঠেন সে হবে সেই ভদ্র এবং ভক্ত। আর আজকে সেই রকমই একজন ভক্ত শিরোমণি প্রাণ পুরুষ আমার চৈতন্য মহাপ্রভু, তিনি আজকে সকলকে জড়িয়ে ধরে প্রেম দেবার আশায় তিনি সারা জগতের মাটিতে বেরিয়েছিলেন। নদিয়ায় জন্ম নিয়েছিলেন বটে, কিন্তু নদিয়াতেই কিন্তু তার সীমাবদ্ধতা নয়। আস্তে তিনি নদিয়াতেই সারা লাইফটা কাটালো না। 23 বছর বয়স হয়ে যখন 24টা বছরে পা দিয়েছেন, নিমাইয়ের চোখ থেকে জল কিন্তু পড়া বন্ধ হয়নি। কারণ নিমাই ভেবেছিলেন যে সচিমা আমাকে 5টা মিনিট দেখতে না পেলে হাগৌর বলে কাঁদে, সেই সচিমাকে ছেড়ে দিয়ে আমি চিরকালের জন্য বিদায় নেব। নিমাই কি জানে না যে মা আমাকে একটা মুহূর্ত না দেখতে পেলে পাগল হয়ে কাঁদবে?
তা নিমাই কি জানে না যে আমি মায়ের কোল থেকে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করব আমার মায়ের হালটা কেমন হতে পারে? সবই জানেন। বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছে নিমাইয়ের স্ত্রী, কিন্তু নিমাই জানে যে আমার মতন নিমাইকে স্বামী রূপে পেয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী, কিন্তু আমি যদি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরকালের জন্য ঘর ছেড়ে বেরিয়ে যাই, বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা কি হতে পারে নিমাইয়ের সবটুকুই জানা। কিন্তু তবুও তিনি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? এখানটা কিন্তু মায়েরা, আমরা তো বাঙালি হয়েছি, আমরা নিমাইয়ের মনটা বুঝতে জানি না। আস্তে নিমাই সচিমাকেও চিনতেন আর নিমাই তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকেও চিনতেন, কিন্তু সচিমায়ের চোখের জল আর বিষ্ণুপ্রিয়ার চোখের জল নিমাই মূল্য দিল না, কারণ তিনি সংকল্প করেছেন আমি সারা জগতের মানুষের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করব। কেন জানেন মা? সচিমায়ের কাছে প্রণাম করে সকালবেলা নিমাই যখন হরিনাম করতে যায়, আপনাদেরকে একটা কথা বলি, এখন তো বর্তমানে ছেলেরা যদি এমএ পাশ করে ফেলে, বিএ পাশ করে ফেলে, তারা কিন্তু মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে গেলে যেন ইগোতে একটু ধাক্কা লাগে। মাকে প্রণাম করবো, না 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 না, মা তো আমার মূর্খ, আমি তো শিক্ষিত। বাবাকে প্রণাম করবো না, হতে পারি না। মানে দু চার পাতা পড়াশুনো করেই যেন বুঝতে পেরে যায় আমি কি যেন হুনুরে, কি যেন হুনুরে, মাকে প্রণাম করতে লজ্জা করে। কিন্তু আমার সচিমা নিমাই বলছেন যে আমার সচিমা কোনো দিন স্কুলে যায়নি, কিন্তু আমি হলাম নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। নিমাই যখন মাকে প্রণাম করে হাঁটু মুড়ে প্রণাম করে না, শুয়ে পড়ে সর্ব অঙ্গ ভূমি স্পর্শ করে প্রণাম করে। আর নিমাইয়ের দুটো চোখের জলে সচিমায়ের চরণ ভিজে যায়। কাঁদতে কাঁদতে সচিমাকে বলে, মা এই যে আমি সকালবেলায় প্রণাম করে আমি হরিনাম করতে যাচ্ছি, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমার মাথায় তুমি হাত রেখে আশীর্বাদ করো মা, আমি যেন বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণাকে যেন আমি দূর করে দিতে পারি। আর সচিমা আমাদের মতো ছেলের যে মা, সেই রকম মা সচিমা নয়। সচিমা নিমাই যখন কেঁদে কেঁদে বলে যে মা আমায় আশীর্বাদ করো, আমি বদন ভরে হরিনাম করে জগতের সবার জ্বালা যন্ত্রণা দূর করতে পারি, সচিমা নিমাইয়ের হাতটা ধরে বুকের মধ্যে মাথাটাকে রেখে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা তুই দূর করে দে। কিন্তু মায়েরা, সচিমা কথাটা বলে দিলেন, বুঝতে পারলেন না। আমি যদি নিমাইকে বলে দিই যে তুই হরিনাম করে জগতের সবার জ্বালা দূর করে দে, তাহলে যে ছেলে হরিনাম করে সবার যন্ত্রণা দূর করবে সে ছেলে কি সংসারী হবে? এটা সচিমা খেয়াল করেন। একাধারে নিমাইকে এমন আশীর্বাদ দিলেন যে আশীর্বাদটা নিমাইয়ের সন্ন্যাস ধর্ম হয়ে গেল। 23টা বছর পেরিয়ে 24 বছরে যখন পা দিলেন, নিমাই আর সংসারে থাকতে চায় না। বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সচিমায়ের মতো মাকে কাঁদিয়ে, মধুনাপিতের কাছ থেকে কেশ মুন্ডন করে, কেশব ভারতী মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পাগলের মতো বাংলা ছেড়ে দিয়ে চললেন বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যাবে কোথায়? বৃন্দাবনে যাবে কি করে? কাঁদতে কাঁদতে নিমাই যখন পাগলের মতো ছুটছে, কই বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? সামনে যে সমস্ত ভক্ত আগলে ধরে রয়েছে, তারা নিমাইয়ের চোখে পলক লাগিয়ে, নিমাইয়ের চোখে ধুলো দিয়ে একটু মিথ্যে কথা বলে নিমাইকে ঘুরিয়ে ঘুরিয়ে সচিমায়ের সঙ্গে একটা বার দেখা করানোর কৌশলে চলে এসেছিল। নিমাই সেটা বুঝতে পারে না। যখন নিমাই এসে দেখলো, এ কি, এ তো আমার সেই জায়গা, এটা তো বৃন্দাবন নয়,
তখন ভক্তগণ বলেছিলেন, নিমাই তুমি যে কেশরাশি ফেলে দিয়ে সন্ন্যাসী হলে, এই রূপটা সচিমাকে একটা বারের জন্য দেখিয়ে যাও, তা না হলে সচিমা পাগল হয়ে যাবে। তখন নিমাই ওই কথাটা শুধু রেখেছিলেন। ভক্তদেরকে বললেন, হে ভক্তগণ, তোমরা যখন আমাকে মিথ্যে বলিয়ে মায়ের কথা সংকল্প করে আনলে, মাকে দেখা করানোর জন্য আনলে, তাহলে আমি কথা দিলাম মাকে ডেকে নিয়ে এসো আমাকে দেখার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলে দিও সে যেন আমার কাছে না আসে। কত গভীর বিরহ! কারণ নিমাই জানে বিষ্ণুপ্রিয়া আমার কাছে আসলে সে পাগল হয়ে আমার চরণ ধরে আছাড় খেয়ে কাঁদবে। আর সে যদি আমাকে দেখে কেঁদে ওঠে, আমার মনটা তার চিন্তা করবে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। বিষ্ণুপ্রিয়াকে আনবে না। ভক্তগণ কাঁদতে কাঁদতে সচিমাকে খবর দিলেন, মা নিমাই এসেছে, নিমাই এসেছে, মা নিমাই এসেছে, চলো চলো তুমি নিমাইকে দেখবে। যখনই বলেছে নিমাই এসেছে, সচিমা কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেল। ভক্তগণ মাকে বললেন, মা যাওয়া যাবে না। ও মা, নিমাই বলে দিয়েছে তুমি যেতে পারবে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। বিষ্ণুপ্রিয়ার চোখের জল নেই। বিরহ যখন প্রকট হয়ে যায়, চোখ থেকে আর জল বার হয় না, নীরব হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাথর হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়া কাঁদে না। নদিয়ার হাজার মানুষ লাইন দিয়েছে নিমাইকে দেখার জন্য। কেউ কেউ আড়ি দৃষ্টিতে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, বিষ্ণুপ্রিয়া তুই কত ভাগ্যহীনা, নিমাই এসেছে সকলকে দেখা দেওয়ার জন্য, তুই তাকে দেখতে পাবি না, তুই কত ভাগ্যহীনা। বিষ্ণুপ্রিয়া শুধু বুক চাপড়ে মনে মনে বলছে, আমি ভাগ্যহীনা, আমি ভাগ্যহীনা, আমি ভাগ্যহীনা নয়, এ জগতে সব থেকে আমি ভাগ্যবতী। কারণ আমি জানি আমি হয়তো নিমাইকে দেখতে পাবো না, কিন্তু এইটুকু জানি আজকে নিমাইকে দেখার জন্য, যে মানুষটাকে দেখার জন্য নদিয়ার হাজার মানুষ লাইন দিয়েছে, সেই মানুষটা নদিয়ার হাজার মানুষের নয়, সেই মানুষটা আমার। তাহলে আমার মানুষকে দেখার জন্য হাজার মানুষ যদি লাইন দেয়, আমি ভাগ্যহীনা নাকি আমি জগতের সব থেকে ভাগ্যবতী? আমার দরকার নেই দেখতে যাওয়ার, হাজার মানুষের দেখার মধ্য দিয়েই আমি পরম শান্তি। সেই সচিমা, সেই বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাইকে হারালেন, সেই দিন থেকে একবার করে মহামন্ত্র জপ করে, একটা করে আতপ চাল বাম দিক থেকে ডান দিকে সঞ্চয় করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার নাম করে তত সংখ্যা চাল গুনে নিয়ে রাখে। সমস্ত চালকে সেদ্ধ করে নিয়ে নিমাইয়ের চরণে প্রসাদ সাজিয়ে, সেই প্রসাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী যতগুলো বছর ছিলেন তিনি বেঁচে ছিলেন। এত তার ত্যাগ ছিল। আর আজকে সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। নিমাই ভেবেছিল আমি যাব বৃন্দাবনে, কিন্তু সচিমা যেতে দিলেন না। সচিমা ওই যে নিমাইকে দেখতে গেল, নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলল, নিমাই তুই বৃন্দাবনে যাবি না, তুই পুরীর মন্দিরে থাকবি। আমি যেতে না পারলেও নদিয়ার মানুষ যখন রথযাত্রা দেখতে যাবে, আমি তাদের মুখে শুনতে পাবো তোর কথা, তাতেই আমি জানবো আমার নিমাই ভালো আছে। তুই বৃন্দাবনে যাস না, বৃন্দাবনে গেলে আমি তোর কোনো খবর পাবো না। পুরী ধামে যা, আমি ভক্তদের কাছ থেকে খবর নেব আর ভক্তদের কাছ থেকে খবর দেব। সেই মায়ের কথা শুনে নিমাই চলে গিয়েছিল পুরীর মন্দিরে, এবং সেখানে গিয়ে কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা, কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা, কাঁদিয়া তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোরারাই কাঁদিয়া রজনী পোহায় স্বরূপে গলা
গৌরার দু নয়নে বহে বাড়ি স্বরূপের গলায় দড়ি গৌরার দু নয়নে ঝরে বাহারি বলে আরে ললিতা ওরে বিশাখা সবাই বলুন হরি 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 বল। রে ওরে ললিতা রে যারে লাগি কেঁদে কেঁদে আমার দিন রাত এক হলো। একটু আস্তে মায়েরা একটুখানি কথা বলি। আজকে শুধু নয়, আপনাদের এইটা বলিয়ে দিই, কীর্তন আসরে যখন কোনো কীর্তনে আর গান শুনবে, আপনাদের মনে মনে যেন এইরকম একটা আক্ষেপ না তৈরি হয় যে হরিনাম শুনতে যাচ্ছি মানে একটু ওই নাচ গান বাজনা হবে, একটু ড্যান্স দেবো, একটু কোমর দোলাবো, ঘাড় দোলাবো, এই চিন্তা করে হরিবাসরে বসবেন না। এখন বর্তমানের কীর্তনগুলো একেবারে নোংরা জায়গায় দাঁড়িয়ে গেছে। কীর্তনে অনুরাগ নেই, কীর্তনে প্রেম নেই, কীর্তনে কোনো ভাব নেই, শুধু ওই সিনেমার গান রঙ্গ তামাশা করে ড্যান্স দিয়ে কোমর দুলিয়ে কীর্তনকে পদদলিত করে কীর্তনে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। কিন্তু এই কীর্তন গান যে কত বড় আবেগের গান, যে গান শুনতে গেলে মানুষ নিজেকে ভুলে যায়, নিজেকে ভুলে যায়, নিজেকে সংসার তো দূরের ছাই, আমি যে আমার মধ্যে রয়েছি সেটাই ভুলে যায়। কীর্তনে এত প্রেম থাকার কথা। কীর্তন শুনতে শুনতে মানুষ সময় ভুলে যায়, সারা রাত্রির কেটে যাবে, মানুষের হুঁশ থাকবে না যে আমি কতখানি প্রেম রসে ডুবেছিলাম। সেই কীর্তন কোথায়, আবেগ কোথায়? মানুষ একটুখানি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে দর্শন করবে, সেই আবেগ কোথায়? এখন তো শুধু ড্যান্সের কীর্তন হয়ে গেছে। তাই আমি সকলকে একটা কথা করজোরে বিনয় করে বলবো, হরিবাসরে এমন কীর্তন হওয়া উচিত, কীর্তনিয়াদেরও দায়িত্ব থাকা উচিত, আর যারা শ্রবণ করছেন তাদেরও দায়িত্ব থাকা উচিত যে কীর্তন গান চৈতন্যদেবের শুধু প্রেমের গান, ভাবের গান। মানুষ সংসারের জন্য কাঁদতে শিখেছে, কিন্তু ভগবানের চরণ ধরে কাঁদতে কিন্তু শেখেনি। তাহলে ভগবানের চরণ ধরে কাঁদবো কোন দিন? আপনি মন্দিরে গিয়ে যখন কান্নাকাটি করেন, আপনি কি জানেন যে ওটা আপনার ওই ভগবানের উদ্দেশ্যের কান্না নয়? যখন আমরা গন্ডি কেটে কাঁদতে কাঁদতে গন্ডি কাটি, কাঁদতে কাঁদতে যখন শিবের কাছে জল ঢালি, কাঁদতে কাঁদতে গিয়ে যখন মা মনসার কাছে মাথা ঠুকি, আপনি কি জানেন যে ওটা আপনার ভগবানকে ভালোবাসার কান্না নয়? ওটা আপনার সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গেছে বলে আপনি কাঁদছেন। ওই কান্না ভগবান খুশি হয় না। ভগবান একটা কান্নাতে খুশি হয়, যে ভক্ত সবকিছুকে ভুলে গিয়ে কেবল শুধু ঈশ্বরকে হৃদয়ে ধরার জন্য কাঁদে। আর ভগবানকে ধরে কাঁদার একমাত্র আসন হচ্ছে এই কীর্তন আসন। আমি প্রত্যেকের চরণে একটা বিনয় করে বলি, আপনারা হরিনাম শুনতে গিয়ে মিনিমাম 2 চোখ থেকে 2 ফোঁটা জল অন্তত বিগলিত করবেন। ছেলে যদি মাকে একটা বাজে কথা বলে, মায়ের চোখ থেকে 1000 ফোঁটা জল বেরিয়ে যায়। স্বামী যদি স্ত্রীকে বাজে কথা বলে ফেলে, বালিশে মুখ গুজে সারা দিন কাঁদে, কিন্তু মন্দিরে একটুখানি ডালা সাজিয়ে ভগবানের জন্য কাঁদতে কিন্তু আমরা পারি না। যে ব্যক্তি 24 ঘন্টার মধ্যে একবার ভগবানের উদ্দেশ্যে কাঁদে, আমি গ্যারেন্টি দিয়ে বলবো সংসার সেই মানুষকে কোনোদিন কাঁদায় না, কোনোদিন কাঁদায় না। ভগবানের চরণে চোখ থেকে যার জল পড়ে, ভগবানের দায়িত্ব থাকে সেই মানুষের চোখ থেকে মায়া কান্না কোনোদিন কাঁদাবো না।
কারণ এটা ভগবানের দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ প্রেমের কান্না কাঁদতে থাকলে তোমার হৃদয়ের সঙ্গে ভগবানের আত্মার সঙ্গে মিল হয়ে যায়, তোমাকে ভগবান কোনোদিন আর মায়া কান্না কাঁদাতে পারবে না। ও মায়েরা, আজকে আমার গৌর সোনাকে বুকে জড়িয়ে ধরে